তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো আমি এখন অটোতে উঠে গেছি। তো অটোতে উঠে যাওয়ার পর এবার আমি চলে আসলাম রিকশায়। তো যেহেতু আমি একটু দোকানে যাব তার আগে, তো সেই জন্য আমি রিকশায় উঠে গেলাম। তো আমি আর আমার বর যাচ্ছিলাম। তো রিকশায় করে যাওয়ার পর তো আমাদের বাজার তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিকঠাক করে উঠে যাওয়ার পর এখন আমি আবার আমার বরকে বলছি একটু ছাতাটা গুটিয়ে নাও, যেহেতু রোদের মধ্যে আমি এসেছিলাম, তো ওই জন্য এখন ছাতাটা গুটিয়ে নিতে বলছি। তো তারপরে আমরা এখন যাচ্ছি রিকশায় করে। যেতে 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 কী করব ভাবছি। তো ভাবার পর একটু ভাবলাম যে একটু ফ্যাশন নিয়ে নিই আমি। তো সেই কারণে আমি সানগ্লাসটাকে বের করে নিলাম। তো সানগ্লাসটাকে বের করে নিয়ে আমি সানগ্লাসটা পরছি। তো তোমরা বলো যে কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানাও। তো তারপরে আমি সানগ্লাসটাকে পরে নিলাম। এবার দেখো আমাকে কেমন লাগছে। তো এটা হলো আমাদের বাজার। তো বাজারটা কেমন লাগছে তোমরা বলো। তারপরে চলে আসলাম মিউ মোড়ের দোকানে। তো মিউ মোড়ে ঢুকছি। তো ঢোকার পরে আমাদের কোন কেকটা ভালো লাগছে তোমরা বলো। তো তো আমাদের এই কাপ কেকটা নেওয়ার ইচ্ছা। তো এই কাপ কেকটাই আমাদের ফেভারিট। তো তোমাদের কার কার কোন কেক ফেভারিট সেটা আমাকে কমেন্টে জানাও। তো তারপরে আমি কাপ কেকটা নিয়ে নেওয়ার পরে আমি চামচটা ফেলে দিই। তারপরে আমার বর রেগে গেছিলো যে চামচটাকে কেন ফেলে দিলাম। তো অবশ্য আমি ইচ্ছা করে ফেলিনি, তো ভিডিও করতে গিয়ে আমার চামচটা পড়ে যায়। তো সেই জন্য বর আমার রেগে গেছিলো। তো তারপরে আর কি করা যাবে। তো তারপরে আমি চলে আসলাম আবার বাসে। তো বাসে করে যাচ্ছিলাম, যেহেতু আজকে বাসে করে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি করা যাবে। তো বাস থেকে নেমে যাওয়ার পরে আমি এখন হেঁটে হেঁটে স্টেশন চলে আসছি। তো স্টেশনের দিকে যাচ্ছি এখন। তার মধ্যে স্টেশনের দিকে কত অটো ভিড়। তো ওই জন্য লেট হয়ে যাচ্ছিলো তো স্টেশনে যেতে আজকে। তো কী আর করা যাবে। তো তারপরে আমরা প্ল্যাটফর্মে উঠে গেলাম। তো প্ল্যাটফর্মে দেখছি যে একটু ঠিকঠাক ভালো জায়গা হলে তো সেই জায়গা বসবো। তো তারপরে আমি চলে যাচ্ছি বসার আগে একটা দোকানে। তো ঘড়ির দোকানে যাওয়ার পর ভাবছি যে ঘড়ি একটা আমার বরের জন্য কিনি। তো বরের জন্য ঘড়ি কেনার সময় যে ঘড়িটা পছন্দ, তো সেই ঘড়িটা তো এই দোকানে নেই। আমি বললাম যে এই ঘড়িটা দিতে, তো সেই ঘড়িটা এই দোকানে পেলাম না। তারপরে কি করব, পোড়া কপাল নিয়ে চলে গেলাম আমরা অন্য একটা জায়গায়, ভালো জায়গায় যে একটু বসি। তো তারপরে আমি বসে পড়লাম, আমি আর আমার বর। তো তারপরে বসে থাকতে থাকতে ভাবছি যে কখন ট্রেনটা আসবে, তো আমরা কখন যাব আমার মানির কাছে। তো তারপর ট্রেনটা চলে আসলো আর আমরা ট্রেনে বসে পড়লাম। তো বসে পড়ার পর আর ভালো লাগছে না যে কতক্ষণে যাব মানির কাছে, কতক্ষণে যাব এটাই ভাবছি। যে অবশ্য আমাদের লেট হয়ে গেছিলো। তো তারপরে নামার জন্য আমরা গেটের কাছে চলে আসলাম আর হাসছিলাম যে কতক্ষণে আমি যাব, একটু ভালোও লাগছিলো যে চলে এসেছি। তো তারপরে আমাদের স্টেশনটা আসছে, তো ওই জন্য গেটের সামনে দাঁড়ালাম। ফাইনালি আমাদের স্টেশনে চলে আসলাম। তো ট্রেন থেকে নেমে গেলাম। তারপরে মেয়ের জন্য লিচু নেব। তো লিচু খুঁজছি যে কোন দিকে পাওয়া যাবে। তো আমার বর বললো এইদিকেই চলো, আর আমিও বললাম এদিকেই চলো। তো সেই জন্য আমরা যাচ্ছি। তো তারপরে ভাবলাম মনে হয় পাওয়া যাবে না। তো বললো যে আমার বর কি বলছে শুনেই নাও। তো তারপরে আমি বসে আছি মিষ্টির দোকানে। আমি বলছি মিষ্টির দোকানে আমি বসে থাকি, তুমি যাও। তো আমি মিষ্টিটা নেওয়ার পর আমি বসেই আছি কখন যাবে। তো তারপরে ও লিচু কিনে নিয়ে চলেই আসলো ফাইনালি। তো তারপরে আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনেছি। তো সেটা টাকা দিচ্ছিল আর বলছিল যে তুমি একটা ফ্রুটি খাও। তো আমি বললাম যে না আমি খাবো না, তো তুমি খাও।
তো বলছে ঠিক আছে তাহলে তুমি খাবে না যখন তাহলে আমিই খাই। তো সেই কারণে ফুটিটা নিল। তো ফুটিটা নিতে খুব লেট করছিল, দাদুটা অনেকটা লেট করে দিচ্ছিল যে তো আমাদের একটু লেট হয়ে যাচ্ছিল, যে ভাবলাম তাড়াতাড়ি যাব বাড়ি। তো তারপর ফাইনালি আমি বাড়ি চলে আসলাম আর আমার মানির কাছে আমি চলে আসলাম। তো মানিটা কত খুশি হয়ে গেল আর আমি খুশি হয়ে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। তোমরা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো মানিও খুব খুশি হয়ে গেছে। তো আবার নিউ ব্লগ